हेलो। हेलो, गुड आफ्टरनून। और ये धोनी की हुई जी। गजब ग्रिप कैसे SRMB जैसे। SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি সব্যসাচী এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি যুবতী প্র্যাকটিস গ্রাউন্ডের সামনে। পাশাপাশি প্র্যাকটিস করেছে ইস্টবেঙ্গল আর মোহামেডান, সেই কারণে দুটো প্র্যাকটিস আপনাদের সাথে আমরা শেয়ার করব। প্রথমেই আসা যাক ইস্টবেঙ্গলের বিষয়। ইস্টবেঙ্গল এফসি তারা আগামী 29শে নভেম্বর মুখোমুখি হবে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে। যে নর্থ ইস্ট ইউনাইটেড জাস্ট গত ম্যাচে দুর্দান্ত ফর্মে থাকা পাঞ্জাব এফসিকে হারিয়েছে, সুতরাং কাজটা যে খুব কঠিন হবে ইস্টবেঙ্গলের জন্য সেটা বলাই যায়। এবং তার সাথে সাথে তাদের দুই তারকা অর্থাৎ নন্দকুমার এবং নাওরে মহেশ সিং তারা কিন্তু বাইরে লাল কার্ডের জন্য। সুতরাং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল অনেকটাই ব্যাকফুটে, তবে ইস্টবেঙ্গল তারা কিন্তু চেষ্টা করবে এই জায়গা থেকে ঘুরে দাঁড়ানোর। এবং তাদের পরিবর্তন কারা হবে সেটাই এখন দেখার বিষয়। যদিও যেটা ইস্টবেঙ্গলের আজকের অনুশীলনে দেখা গেল তাতে কিন্তু অনেকটাই চমকপ্রদ বিষয়। আপনি ধরতে পারবেন না যে কে শুরু করবে বা কে পরিবর্তন হিসেবে নেবে, কারণ পুরো দলটাকে নিয়েই কার্যত কোচ অস্কার ব্রুজো তিনি তার ট্যাকটিক্স সামলেছেন, তার ফিজিক্যাল ট্রেনিং থেকে শুরু করে সিচুয়েশন প্র্যাকটিস সমস্ত কিছুই তিনি করিয়েছেন। এবং যেটা মূলত দেখা যাচ্ছে যে ছকে পরিবর্তন একটা আসতে চলেছে, সম্ভবত 3টে মিডফিল্ড বা 3টে ফরওয়ার্ড এরকম একটা পরিস্থিতিতে আসতে চলেছে। এবং সেটাই এখন দেখার যে ইস্টবেঙ্গল তারা কি করবে আগামী দিনে। কারণ বারবার করে সিচুয়েশন প্র্যাকটিসে দেখা যাচ্ছিল যে কখনো 4-3-3 ফরমেশন, কখনো একটা উইং সরিয়ে সমস্ত কিছুই পরিবর্তন আমরা কিন্তু দেখতে পেয়েছি আজকের অনুশীলনে। সুতরাং সেখানে দাঁড়িয়ে নন্দকুমার এবং নাওরে মহেশ সিং তাদের পরিবর্তন করা হবে সেটাই এখন দেখার বিষয়। যদিও আজকে নন্দকুমারকে দেখা গেল তিনি সাইড লাইনে ছিলেন, মূল দলের সাথে অনুশীলন করেননি। যদিও চোট আঘাত কোনো বিষয়টা এখনও অবধি জানা যাচ্ছে না, তাকে যেহেতু তিনি সাসপেন্ড রয়েছে তাই তাকে না নিয়েই হয়তো এই সিচুয়েশন প্র্যাকটিস করানো হয়েছে অস্কার ব্রুজোর তরফ থেকে। এবং এটাই দেখা যে তারা দুই বিদেশি ডিফেন্ডারে যাবে কিনা, তাকে ফলে আনোয়ারকে কি তারা সাইড ব্যাকে রাখবে, নাকি অন্য কোনো ছক আনোয়ারকে সেন্টার ব্যাকে রেখেই একটা বিদেশি ডিফেন্ডার খেলবে, সেক্ষেত্রে হিজাজি না হেক্টর, সেটাই এখন দেখার বিষয়। তবে মূল যে চিন্তাটা অবশ্যই থেকে যাচ্ছে সেটা কিন্তু নন্দকুমার এবং নাওরে মহেশ সিংয়ের পরিবর্তন করা হবে। মাদি তালাল এবং পিভি বিষ্ণু তাদেরকে কখনো উইঙ্গে দেখা যাচ্ছে, কখনো দেখা যাচ্ছে ক্লেইটন সিলভাকেও উইঙ্গে, কখনো দিমিত্রিয়াস দিয়ামান্তাকোসকে উইঙ্গে। এইরকম একটা বিষয় কিন্তু সামনে আসছে বারবার। এবং মাঝমাঠের যে ত্রয়ী সেটা সম্ভবত সল ক্রেসপো, জিকসেন সিং এবং সৌভিক চক্রবর্তী। সেখানে দাঁড়িয়ে এখন এইটাই দেখার যে ইস্টবেঙ্গলের একাদশে একটা কিন্তু বেশ বড় রদবদল ঠিক বলবো না, একটা কিন্তু ছকে বদল আসতে চলেছে। এখন সেটাই দেখার যে আগামী কয়েকদিনে যে অনুশীলনটা বাকি রয়েছে, কারণ 29শে নভেম্বর আর বেশি দিন বাকি নেই। ইস্টবেঙ্গল আর দুটো দিনই অনুশীলনের সুযোগ পাবে, এই দুটো দিনের মধ্যেই নিজেদের কার্যত ঝালিয়ে নেবে। এবং সেটাই এখন দেখার যে ইস্টবেঙ্গল নিজেদের এই শেষ দুদিনের অনুশীলনেই হয়তো শেষ ছকটা তারা সাজিয়ে নেবে, যে কীভাবে কোন খেলোয়াড়দেরকে তারা প্রথম থেকে শুরু করাবে সেটাই কিন্তু দেখে নিতে চলেছে ইস্টবেঙ্গল এফসি। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।